সহিহ মুসলিমে একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করেছেন। এই হাদিসটি হলো হাদিসে কুদসি। قال الله عز وجل وإني خلقت عبادي حنفاء كلهم। আমি আমার বান্দাদেরকে এক তাওহীদবাদী হিসেবে সৃষ্টি করেছি। আমি আমার সমস্ত বান্দাদেরকে এক একত্ববাদের উপরে, তাওহীদের উপরে, শিরক মুক্ত আকীদার উপরে আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি। وإنهم أتتهم الشياطين فاجتالتهم عن دينهم। শয়তান এসে সমস্ত তাওহীদবাদী বান্দাদেরকে দিন থেকে বিচ্যুতি ঘটিয়ে দিয়েছে, দিন থেকে শিরকের পথে নিয়ে গিয়েছে। আমার সম্মানিত উপস্থিতি, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের জ্ঞান না থাকার কারণে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের জ্ঞান না থাকার কারণে আজ আমাদের সমাজের মুসলমান সন্তানেরা ঠিকই নামাজ পড়ছে, ঠিকই কোরআন তেলাওয়াত করছে, ঠিকই জিকির আজকার করছে, দাওয়াতের কাজ করছে, কিন্তু অমুসলিমদের, বিধর্মীদের ধর্মীয় উৎসবে সে অংশগ্রহণ করছে। কি বলেন, ঠিক না? ঠিকই সালাত আদায় করছে, কিন্তু পূজা উৎসবে সে অংশগ্রহণ করছে, মাজারে গমন করছে, শিরকি তাবিজ সে ব্যবহার করছে, শিরকি মান্নত করছে, বিভিন্ন ধরনের মঙ্গল শোভাযাত্রায়, শিরকি শোভাযাত্রায় সে অংশগ্রহণ করছে। এরকম মুসলমান আমাদের সমাজে আছে কিনা? নাই, আছে। এই ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে সমস্ত বান্দাদের দিন দিন তারা ঈমান হারা হচ্ছে। যদিও সে নিজেকে ঈমানদার বলে দাবি করছে, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন কারীমের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের সম্পর্কে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। মানুষের মধ্যে অনেক মানুষ আছে, তারা নাকি বলে মহান আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা নাকি বলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরকানুল ঈমানের উপরে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা ওয়া হুম মুশরিকুন। যদিও তারা নিজেদের দাবিতে ঈমানদার, কিন্তু তাদের কাজকর্ম, কর্মকাণ্ডে, আকীদা, বিশ্বাসের ক্ষেত্রে তারা মুশরিক পর্যন্ত, এখনো পর্যন্ত মুশরিক রয়ে গিয়েছে।